নদীর বুকের দানব। হুম, নদীর বুকের দানব। নদী জোড়া। লঙ্গিটা জাগাই দেয়। এই লঞ্চ ওই পেশে যাইস না, ওই পেশে যাইস না, সরে বাজে পড়বি। ওই পেশে গেলে সরে বাজে পড়বি, আবার আর নামতে পারবি না। দুইটা, একটা না, দুইটা। ওই হালার ওই হেলায় সাফাই দিছে ওইটা। ওই হ্যাঁ, এখন ওইটা ওই অ্যাক্সিডেন্ট করার লগ্গে আর কি, মনে করো ওই একজনে মনকে আরেকজনের লাগে আর কি সাফাই করছে, বুঝছো? সেই কারণে ও আবার ওই পেশে সাফাই দিছে, আর ওইটা সোলো করে হেলাইছে। ওই ওই পিছনের ওইটা সোলো করিয়া দিছে। জাগা দিয়ে দেবে, কিন্তু ওই আর কি সম্ভবত মোর গোড়ার সময় ওরেও সাফাইছে, এই লেগে আর কি ও ওই পেশে সাফাই দিছে। আর একটু গেলেই তো অ্যাক্সিডেন্ট করতে। ওইটা দেও একেবারে থামাই গেলাইছে আর কি, ইঞ্জিন স্লো করিতেছে। এই দুইটা জোড়ায় জোড়ায়, পিছনে আরো ওই যে বিশাল বিশাল আরো দুইটা লঞ্চ। নদীর বুকে রাজত্ব, কে কার আগে যাবে কর্মস্থানে পৌঁছানোর জন্য লঞ্চের বেরিয়ে বেরিয়ে। ওই যে সামনে যে দুইটা দেখতে আছেন, ওই দুইটা প্রায় মারামারির কাছাকাছি চলে গেছিল, সংঘর্ষের দিকে চলার পথে। গাড়ি যেমন কমের ব্রেক ফেল করে, ওই দুইটাও সেম কোয়ালিটির। এই যে সুরভি ৭, মানুষের জনপ্রিয় লঞ্চ, বরিশালবাসীর জনপ্রিয় লঞ্চ সুরভি ৭, সুরভি ৮, ৯ এরকমের। একটার পিছনে আর একটা, একটার পিছনে আর একটা। ওই যে সামনে দেখা যাইতেছে, ওই জায়গায় এক লগে আছে ৩-৪টা আলো আলো। এই যে আর একটা, বরিশাল ঢাকা। এটা হইলে কুয়াকাটা ২। আর
এই হইল যে মিনি সিটি ভাঙ্গা, চরবাড়িয়া ভাঙ্গা। এই দেখেন একটার সঙ্গে আর একটা বোঝা যে প্রতিযোগিতা করতে আছে কে কার আগে যাইবে। তবে সুরভি সাথী দুর্দান্ত গতি ঢাকার উদ্দেশ্যে বোঝায় যে ঘোড়ায় শহর করতে আছে।